হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নমস্কার। আমি সুব্রজিৎ চক্রবর্তী, আর এই ভিডিওতে আমি একটা বাংলা সিনেমার আজকে রিভিউ করব। তো সে বাংলা সিনেমার নামটা কি সেটাতে পরে আসছি। তো সেই সিনেমাটা এপ্রিলের 10 তারিখে রিলিজ হয়েছে। একজন স্টার ডিরেক্টর এই সিনেমাকে ডিরেক্ট করেছিলেন। তো এই সিনেমা থেকে অনেক লোকের প্রচুর আশা ছিল যে এটা একটা দারুণ সিনেমা হতে পারে। তো এই সিনেমার ট্রেলারের আমি রিয়াকশন দিয়েছিলাম, তো সেখানেও আমি বলেছিলাম যে এই সিনেমাটা দারুণ হতে পারে। অ্যান্ড ভেরি কোইন্সিডেন্টালি ওই স্টার ডিরেক্টরের একটা পুরনো সিনেমার সাথে এই সিনেমার একটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে। মানে এই সিনেমাকে ওই পুরনো সিনেমার ডিরেক্ট সিকুয়েলও বলা চলে। অ্যান্ড এই সিনেমা দিয়ে কিন্তু ওই ডিরেক্টর নিজের পুরনো সিগনেচার মুভস, সিগনেচার স্টাইলস এই সিনেমাতে এক্সপ্লোর করেছেন আবার। তো এই সিনেমাটা এবার কোন সিনেমার কথা বলছি আপনারা বুঝেই গেছেন। এই সিনেমাটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি, যেটা ভেরি কোইন্সিডেন্টালি হেমলক সোসাইটিরই একটা কন্টিনিউয়েশন। তো এখানে পরমব্রতর সেই আনন্দকর এই ক্যারেক্টারটা আবার কিল বিল সোসাইটিতে ফিরে আসছে, কিন্তু এবার সে একটা আলাদা রূপে ফিরছে। হেমলক সোসাইটির আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই সিনেমার গল্পটা এটা থেকে একটু আলাদা ছিল। হেমলক সোসাইটিটা কী ছিল, একটা মানে অ্যান্টি সুসাইড অর্গানাইজেশন, যারা মানে ওই সিনেমার চরিত্রকে সুসাইড হওয়ার থেকে তাদেরকে থামাচ্ছে, তাদেরকে জীবনে একটা মোটিভেশন দিচ্ছে বেঁচে থাকার জন্য। কিন্তু কিল বিল সোসাইটিতে পরমব্রত হয়ে যাচ্ছেন একজন কন্ট্রাক্ট কিলার। আর এই সিনেমার যে গল্প একটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার করা। অ্যাঞ্জেলিনা জলি আপনারা সবাই জানেন, হলিউডের খুব নাম করা অ্যাক্ট্রেস। তো 19 বছর বয়সে তিনি সুসাইড করতে চেয়েছিলেন। তো তিনি নিজেকে মারবার জন্য একজন কন্ট্রাক্ট কিলার রেখেছিলেন। এটা একদম ওই ঘটনার উপর বেস করে। তো এখানে কৌশানী মুখার্জি, যিনি আর কি খুব নাম করা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাম অ্যাক্ট্রেস, মানে এই সিনেমাতে ওনার চরিত্র বলছি। তো হঠাৎ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরে তার খুব মানে বদনাম হয় সব জায়গা। সে এত বদনাম হয়, তার ফ্যামিলি তাকে অস্বীকার করে, তার ফ্যামিলি তাকে ডিজোন করে দেয়। সে পরপর সিনেমার অফার্স হারিয়ে ফেলে। তো ইনস্ট্যান্টলি সে বদনাম হয়ে যায়। তো তখন সে ডিসাইড করে ফেলে যে সে আত্মহত্যা করবে, কিন্তু সে আত্মহত্যা করতে পারছে না। তখন সে নিজের জন্য একটা সিরিয়াল কিলার হায়ার করছে। তারপরে এন্ট্রি হচ্ছে পরমব্রতর ক্যারেক্টারটা, সেই আনন্দকরের ক্যারেক্টারটা। তো তারপর থেকে আর কি আসল গল্প চালু হচ্ছে। তো দেখুন, সৃজিত মুখার্জির এই সিনেমাটা ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সৃজিত মুখার্জির এই সিনেমা তার কি আগের সিনেমা মতন কি হলো এটা? তো দেখুন, এটা বলার আগে আমি আপনাকে বলে রাখি যে এই সিনেমাটা কিন্তু অনেক তাড়াহুড়োতে শুটিং হয়েছে। ওই 1-1.5 মাসের মধ্যে সিনেমাটা শুটিং হয়েছে, খুব তাড়াতাড়ি আর কি এটা শুটিং করে তারপরে রিলিজ করা হয়েছে। অ্যান্ড এই সিনেমাতে পজিটিভ পয়েন্টস রয়েছে, কিন্তু তার সঙ্গে প্রচুর নেগেটিভ পয়েন্টসও রয়েছে। তো আগে আমি পজিটিভ পয়েন্টসটা বলে ফেলি। তো এই সিনেমার সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার ফার্স্ট হাফটা দারুণ হয়েছে, মানে এন্টারটেনিং হয়েছে। অ্যান্ড সৃজিত মুখার্জি ওনার ডায়লগস কিন্তু সুপার, ওনার ডায়লগস কিন্তু ব্রিলিয়েন্ট হয়। উনি নিজের সিনেমাতে অনেক সময় মেটা ডায়লগসের ইউজ করেন। তো কিল বিল সোসাইটিতে সৃজিত মুখার্জি নিজের অনেক পুরনো সিনেমাগুলোকে তিনি ট্রিবিউট দিয়েছেন। এমনকি এই সিনেমাতে মানে যে পোর্শনে অঙ্কুশ আছে, মানে অঙ্কুশ আর কৌশানী মানে এই সিনেমাতে একটা ফিল্মের শ্যুটিং করছেন। তো যে লোকেশনসগুলোতে তারা সিনেমা শ্যুট করছে, ওইসব লোকেশনসগুলো আমাদেরকে সৃজিত মুখার্জির পুরনো সিনেমার কথা কিন্তু মনে করিয়ে দেয়। অ্যান্ড বিশেষ করে 22শে শ্রাবণের লাস্ট সিনটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে পরমব্রতকে সেই চেয়ারে বেঁধে রেখেছিল আর প্রসেনজিৎ নিজেকে গুলি করে দিয়েছিল। ওই লোকেশনটাও ওটা আমাদেরকে খুব করে মনে করায়। অ্যান্ড প্রচুর মেটা ডায়লগস ওই সিনেমাতে রয়েছে। দেখবেন ওই মেটা ডায়লগস এমন ধরনের ডায়লগস হয় যেগুলো রিয়েল লাইফের কথা আপনাকে মনে করাবে, এমন কিছু ডায়লগস হয়, মেটা ডায়লগস। তো সৃজিত নিজের পুরনো সিনেমাগুলোকে এখানে ট্রিবিউট জানিয়েছে। অ্যান্ড শুধু নিজের পুরনো সিনেমাগুলোকেই নয়, অনেক ফ্যামিলি ড্রামাসগুলোকেও ট্রিবিউট জানিয়েছে। এমনকি সেই ফ্যামিলি ড্রামাসগুলোকে নিয়ে একটু মানে কি বলবো, একটা মানে সেগুলোকে নিয়ে একটা ঠাট্টাও করেছে। ফ্যামিলি ড্রামাসকে নিয়ে ঠাট্টাও করেছে, ইকুয়ালি ট্রিবিউটও জানিয়েছে, সেটা শিবপ্রসাদের সিনেমা হোক বা টনিক প্রজাপতি হোক।
তো এই ধরনের অনেক জিনিসপত্র কিন্তু সিনেমাতে মজুদ রয়েছে। তো এগুলো দেখতে আপনাদের বেশ মজাদার লাগবে, দারুণ লাগবে বস। তো ফার্স্ট হাফে মানে এন্টারটেনমেন্ট একদম ভরপুর আছে, এই ধরনের মেটা ডায়লগস ভরপুর আছে। অ্যান্ড প্লাস এই সিনেমাতে রিকল ভ্যালিউ প্রচুর আছে। মানে হেমলক সোসাইটির সাথে এটা যেহেতু ডিরেক্ট রিলেশন রয়েছে, তো এই হেমলক সোসাইটির সাথেও কিন্তু মানে হেমলক সোসাইটির রিকল ভ্যালিউ এই সিনেমাতে বেশ আছে। আর শুধু হেমলক সোসাইটির রিকল ভ্যালিউ নেই, সৃজিত মুখার্জির অনেক পুরনো সিনেমারও রিকল ভ্যালিউ এই সিনেমাতে আপনারা দেখতে পেয়ে যাবেন ইন দ্য ফর্ম অফ মেটা ডায়লগস বা আরও অনেক রূপে। তো এই ছিল সিনেমার কটা পজিটিভ পয়েন্টস। এইবারে আসছি সিনেমার নেগেটিভ পয়েন্টসে। তো সিনেমার যতগুলো নেগেটিভ পয়েন্টস আছে সব শুরু হয় সেকেন্ড হাফ দিয়ে। মানে ফার্স্ট হাফে গল্প এত ভালো চলছে, এক্সপ্লোর হচ্ছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে গল্পটা যেন প্রায় শেষ হয়ে গেছে। মানে গল্প আর বেশি দেখানো বাকিই নেই। মানে গল্পটাকে জোর করে সেকেন্ড হাফে পুরো মানে গেজিয়ে টেনেছে। মানে এইখানে এবার আপনারা বোর ফিল করবেন। এটা 2 ঘন্টা 10-15 মিনিটের বেশি লেন্থ কিন্তু নয় সিনেমাটার, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদেরকে অনেক বোর করবে। সেকেন্ড হাফে বেশি কিছু নেই। তো সৃজিত মুখার্জির ঠিক আছে বেশ কয়েকটা সিনেমার আমরা দেখছি রিসেন্টলি, যেগুলো কিন্তু খুব একটা চলছে না ভালো। অ্যান্ড বিশেষ করে যেসব সিনেমাগুলোকেও তাড়াহুড়োতে বানায় সেই সিনেমাগুলো কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো দাঁড়ায় না। যেমন ওনার একটা সিনেমা ছিল দশম অবতার, যেটা কোয়ালিটি ওয়াইজ খুব খারাপ হয়েছে। তো এছাড়া সৃজিত মুখার্জির কতগুলো ওয়েব সিরিজ ছিল না, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, বা ওনার আরও কতগুলো সিনেমা যেগুলো উনি বলিউডে করেছেন, তো সেগুলোও কিন্তু খুব একটা কোয়ালিটি ওয়াইজ ভালো দাঁড়ায়নি। তো উনি যখন তাড়াহুড়োতে কোনো গল্প লেখেন সেগুলো খুব একটা ভালো কিন্তু হয় না। অ্যান্ড এই সিনেমাটা বানানোর পিছনে সৃজিত মুখার্জির ইন্টেনশনটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি আর কি নিজের পূর্ণ সিনেমার যে সাকসেসগুলো সেগুলোকে আর কি এই সিনেমা দিয়ে তিনি এনক্যাচ করতে চেয়েছেন। যেমন দশম অবতার দিয়ে তিনি সেই 22 শ্রাবণ আর ভিঞ্চি তার সাকসেসটাকে এনক্যাচ করে আর কি বানিয়েছিলেন, আর এগুলোর সঙ্গে দশম অবতারকে জুড়ে দিয়েছিলেন। তো তেমন কিল বিল সোসাইটিকে তিনি হেমলক সোসাইটির সঙ্গে জুড়ে আবার আরেকটা ফ্র্যাঞ্চাইজি বানানোর তিনি চেষ্টা করেছেন। তো ওনার একটা ফ্র্যাঞ্চাইজি তো অলরেডি রয়েছে, যেটার মধ্যে ওই 22 শ্রাবণ, ভিঞ্চিতা আর দশম অবতার পর। তো দশম অবতার দিয়ে তিনি ওই ফ্র্যাঞ্চাইজি বানানোর চেষ্টা করে নিজের পুরনো সিনেমাগুলোকে এনক্যাচ করে তিনি আর কি ওটা বানিয়েছিলেন। তো সেটা কোয়ালিটি ওয়াইজ কীরকম হয়েছিল আপনারা জানেন। তো সেম অবস্থা কিন্তু এই সিনেমারও। ও হ্যাঁ, আমি আরেকটা সিনেমার কথা ভুলে যাচ্ছি যেটা ওই ফ্র্যাঞ্চাইজিতে পড়ে, দ্বিতীয় পুরুষ। তো এবারে হেমলক সোসাইটির সাথেও কিল বিল সোসাইটির মানে একটা ফ্র্যাঞ্চাইজি তিনি আর কি বানানোর চেষ্টা করেছেন। তো এই ব্যাপারটা যদি অর্গ্যানিক্যালি হতো তাহলে খুব ভালো হতো। মানে আপনি অ্যাজ এ ডিরেক্টর ফ্র্যাঞ্চাইজি বানাতেই পারেন, কিন্তু সে ফ্র্যাঞ্চাইজি আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে অডিয়েন্সের কাছে বা আমাদের কাছে সেটা যাতে অর্গ্যানিক লাগে। কিন্তু আপনি যদি জোর করে আপনি বানাতে চান ফ্র্যাঞ্চাইজি শুধু পুরনো সিনেমা বা পুরনো ফিল্মের সাকসেসটার উপরে এনক্যাশ করার জন্য, তখন কিন্তু সে ব্যাপারটা দেখতে ভালো লাগে না। অ্যান্ড সেটা কিন্তু ফ্যান্স অডিয়েন্সরা পরিষ্কার বুঝতে পারে, যেটা কিল বিল সোসাইটিতে একটা বিশাল বড় নেগেটিভ পয়েন্ট। তাছাড়া সৃজিত মুখার্জির সে একটা চেনাশোনা ওনার একটা ফরম্যাট আছে, ওনার চেনাশোনা স্টাইল রয়েছে, সেটাকে তিনি রিপিট যখন করতে যান তখন সেটা ফেল হয়ে যায়। যেমন দশম অবতারে ফেল হয়েছিল, এখানেও কিন্তু ওনার চেনাশোনা স্টাইলটা পুরোপুরি ফেল হয়ে গেছে। ঠিক আছে, তো ওনার ওই চেনাশোনা স্টাইলটা এই সিনেমাতে খুব ভালো ওয়ার্ক করেনি। ফার্স্ট হাফটা ভালো ওয়ার্ক করেছে, কিন্তু সেকেন্ড হাফে আইডিয়াস একদম ছিল না। আর এই কিল বিল সোসাইটির যেটা আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই সিনেমার টুইস্ট। এর আগে আমি ওই দ্বিতীয় পুরুষও দেখেছিলাম, দ্বিতীয় পুরুষের টুইস্টটাও আমার অনেকটা গ্যাঁজাখুরি লেগেছিল। কিল বিল সোসাইটির টুইস্টটাও না আপনার অনেকটা গ্যাঁজাখুরি লাগবে। আর সেই টুইস্টটা কিন্তু খুব ভালোভাবেও রিভিল হয় না, খুব পাতিভাবে রিভিল হয়েছে। অনেক সময় একটা সিনেমা যখন টুইস্ট রিভিল হয় তখন খুব বড় করে খুব দারুণভাবে টুইস্টটা রিভিল হয়, কিন্তু সৃজিত মুখার্জি এখানে এই কাজটা ভালো করেননি। আর এমন টুইস্ট তিনি দিয়েছেন সিনেমাতে যেটা শুনতে দেখতে একদম গ্যাঁজাখুরি লাগছে। মানে টুইস্টটা আসার পর আপনি বারবার ভাববেন
যে যদি এটাই রিয়েলিটি হয়, যদি এরকমই হয়ে থাকে ব্যাপারটা, তাহলে আগে আমরা কি দেখছিলাম, তাহলে আগে এরকমটা কেন হয়েছে? মানে পুরো লজিকের একদম মা বোন হয়ে যাবে বস, পুরো লজিকের মা বোন হয়ে গেছে। তো সৃজিত মুখার্জির মানে এই ব্যাপারটা একটু ওনার দেখা উচিত, যে উনি তাড়াহুড়োর বসে তিনি সিনেমা বানিয়ে দিচ্ছেন অনলি ফর এনক্যাশিং দ্য সাকসেস অফ হিজ প্রিভিয়াস ফিল্মস। ওনার আগে কিছু সিনেমা সাকসেসগুলোকে জাস্ট এনক্যাশ করে একটু বেশি টাকা পয়সা আমি পেয়ে যাব, ওই ইন্টেনশন নিয়ে তিনি সিনেমাটা বানিয়েছেন, সেটা পরিষ্কার বোঝা গেছে। আর ওটা টুইস্টটাও না বড্ড গ্যাজাখুরি হয়েছে। মানে বেশি কিছু তো আপনাকে বলতে পারবো না, গল্প তাই আপনাকে বেশি বলছি না। তবে হ্যাঁ, এই সিনেমার আরেকটা পজিটিভ পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিশ্বনাথ বসু। দেখুন, কৌশানী মুখার্জি দারুণ পারফরমেন্স দিয়েছে। পরমব্রত চ্যাটার্জি সেই পারফরমেন্সটা যেমন আনন্দকর হিসেবে ছিল আর কি, ওর পারফরমেন্স খুব ভালো। কিন্তু বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা আপনাদের সবার মনে গেঁথে যাবে। ওনার ক্যারেক্টার পেট কাটা সব, ঠিক আছে, ওটা খুবই ফানি ক্যারেক্টার। ও কিন্তু গ্যাংস্টার এই সিনেমাতে, ও ডন গ্যাংস্টার, কিন্তু আপনার হাসি পাবে বেশ। উনি যা হরকত করছেন, উনি যা ঘটনা ঘটাচ্ছেন, যেভাবে উনি কথা বলছেন, আপনার হাসি পাবে। তো ওনার ক্যারেক্টারের থ্রু দিয়ে আর কি ফ্যামিলি ড্রামা সিনেমার উপরে সৃজিত মুখার্জি কমেন্ট্রি করেছেন। মানে ফ্যামিলি ড্রামা সিনেমাগুলোকে নিয়ে তিনি মজাও করেছেন, প্লাস ওগুলোকে ট্রিবিউটও দিয়েছেন। তো এই ক্যারেক্টারটা আপনাদের মনে গেঁথে যাবে। তবে সিনেমাটা একটু মন দিয়ে বানালে খুব ভালো হতো। আর বিশেষ করে এটা টুইস্টটা বস, টুইস্টটা মানে বড্ড ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। তো এইটা সৃজিত মুখার্জির একটুখানি দেখা উচিত। তো আলটিমেটলি এই সিনেমাটা আমার কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো লাগেনি। তবে হ্যাঁ, এই সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই। তবে ভাই, এটা কিন্তু সুপারহিট হওয়ার ডিজার্ভ করতো না আমার মতে। মানে সৃজিত মুখার্জি আগে যেরকম সিনেমা বানিয়েছেন, সেই তুলনায় কিন্তু এই সিনেমাটা একদম কেচিয়ে গেছে। মানে বলতে গেলে ছড়িয়ে গেছে। মানে মরলে মরে যাও কিন্তু ছড়িয়েও না, যেটা হেমলক সোসাইটির ডায়লগ ছিল, এখানে পুরো ছড়িয়ে দিয়েছেন আমাদের সৃজিত বাবু। তো এটা ওনার দোষ আছে বস। মানে জাস্ট ওই পুরনো সিনেমার সাকসেসগুলোকে এনক্যাশ করার জন্য আপনি সিনেমা বানাবেন, ऐसा नहीं चलेगा। তো ওনার এই জিনিসগুলো কিন্তু একটু খতিয়ে দেখা উচিত। যাই হোক, তো আপনাদের মধ্যে যারা কিল বিল সোসাইটি এখন অবধি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা এই সিনেমাটা এখনও দেখেননি, আমাকে কমেন্ট সেকশনে, মানে আপনি এই সিনেমাটা মানে দেখতে পারেন, ডেফিনেটলি দেখতে পারেন, ডিউ টু এটার ব্রিলিয়েন্ট ফার্স্ট হাফ অ্যান্ড কিছু ব্রিলিয়েন্ট ডায়লগসের জন্য। তবে এই সিনেমার থেকে বেশি আশা রেখে লাভ নেই, বেশি আশা রাখবেন না এই সিনেমাটা থেকে। এটাই বলার ছিল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।